রাজনীতির যত বিশ্লেষক, যত বিদগ্ধজন, যত গুণী, সবার কাছে একটি প্রশ্ন ছিল, তারেক রহমান দেশে কবে আসবেন? আদৌ কি আসবেন? ওনাকে কি আসতে দেবেন? এরকম ইত্যাকার প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলাম না কেউ। আবার দুর্মুখ যারা, শত্রু যারা, যাদের অন্তরাত্মায় পাপে ভরা, তারা চেয়েছিলেন কোনোভাবেই, কোনো ক্রমেই যেন তারেক রহমান বাংলাদেশে আসতে না পারেন। কারণ তাহলে তাদের বাড়া ভাতে ছাই পড়ে, তাদের আঙুল বাকিয়ে অনেক ঘি খাওয়ার সমস্ত আয়োজন ভেস্তে যায়, মোরগ মুসাল্লামের সেই যে স্বাদ, সেগুলো ভেস্তে যায়। নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করছিলেন বারবার, কখনো ছদ্মবেশে, কখনো প্রকাশ্যে, কখনো রাতের আধারে, কখনো দিনে। কিন্তু তারপরও তিনি এলেন সমস্ত কুৎসার বিরুদ্ধে, সমস্ত অপবাদের বিরুদ্ধে, সমস্ত লাঞ্ছনা, গঞ্জনা, দুঃখ, যন্ত্রণা, বঞ্চনা, সমস্ত কিছুর বিরুদ্ধে উনি দাঁড়িয়ে গেলেন। জনগণের ভালোবাসার স্রোতে সব কিছু ভেসে গেল, সব নোংরা আবর্জনা ভেসে গেল। উনি ভালোবাসার কথা শোনালেন, উনি ঐক্যের কথা শোনালেন, উনি শান্তির কথা শোনালেন, উনি এগিয়ে যাওয়ার বার্তা দিলেন, উনি পরিকল্পনার কথা বললেন, সবাইকে নিয়ে ওনার পরিকল্পনার বাস্তবায়নের ইচ্ছে প্রকাশ করলেন, আহ্বান জানালেন ধৈর্য ধরতে, আহ্বান জানালেন ঐক্যবদ্ধ থাকতে। আহ, এই দুর্ভাগা জাতি কখনোই কোনো স্বপ্নটি পরিপূর্ণ বাস্তবায়ন হয় না। স্বাধীনতা অর্জনের পরেই ৫৪ বছর পার হয়ে গেল, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এখনো এলো না। গণতন্ত্রের স্বাদ কখনো ছিটে ফোটা পায়, তারপর আবার হায়নারা লুটে নিয়ে যায়। আবার মানুষ রাস্তায় নামে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য জীবন দেয়, রক্তে রঞ্জিত হয়ে যায় রাজপথ, কিন্তু পিচাসের রক্ত নেশা তো আর কাটে না। মৃত্যুর তাণ্ডব লীলায় নাচে, তারপরও মানুষ ঘরে ফেরে না। নিজের জীবন দিয়ে আবার ছিনিয়ে আনে গণতন্ত্রের পথ, কিন্তু সেখানেও বাদশাদে হায়নার দল, গুপ্ত গুপ্ত থাকা সেই শয়তান শকুনেরা নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচনকে তারা ভয় পায়। সেখানেও জনগণ প্রতিরোধ হয়ে দাঁড়ায়। লক্ষ কোটি মানুষ যখন রাস্তায় নেমে যায়, তখন সেই হায়নাদের হৃদকম্পন শুরু হয়ে যায়। তারা তাদের খেই হারিয়ে ফেলে, আবল তাবল বকতে থাকে। এখানে আগুন দিয়ে, সেখানে ভাঙচুর করে তারা প্রতিরোধ গড়ার চেষ্টা করে, বালির বাঁধের মতো সব ভেঙে যায়। গণতন্ত্রকামী মানুষ, মুক্তিকামী মানুষ সমস্ত কিছুকে তুচ্ছ করে দেয়। ২৫ তারিখে আরও একবার প্রমাণিত হলো, বাংলাদেশের মানুষকে আসলে কোনোভাবে আটকে রাখা যায় না। শেয়াল শকুনেরা যতভাবেই চেষ্টা করুক, বাংলার মানচিত্রে কখনো তাদের স্থান হবে না। তাদের বাংলাদেশকে স্বীকার করে নিতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মেনে নিতে হবে, বাংলাদেশের সংবিধানকে মেনে নিতে হবে, বাংলাদেশের আইনকে মেনে নিতে হবে, এবং বাংলাদেশের জনগণের সমস্ত কিছুকে তাদের মেনে নিয়ে তারপর বাংলাদেশের রাজনীতি করতে হবে। জনগণ যদি চায় তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে, তা না হলে তারা ওই ছিটে ফোঁটা নিয়ে তাদের জীবন পার করতে হবে। জনগণ আরও একবার প্রমাণিত করেছে, বাংলাদেশের পক্ষে মানুষ, বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে মানুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে মানুষ, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে মানুষ, ভোটাধিকার পক্ষে মানুষ, অর্থনৈতিক মুক্তির পক্ষে মানুষ, কল্যাণের পক্ষে মানুষ, ঐক্যের পক্ষে মানুষ, ভালোবাসার পক্ষে মানুষ। সুতরাং
পেতে থাকা হায়নাদের সাধ্য কি বাংলাদেশের 18 কোটি মানুষকে দমিয়ে রাখে? সাধ্য কি দু একজন ল্যাংটা সুলেমান আর পাকিস্তানের খান সেনাদের ঔরসজাত সন্তানদের আর দুই এক মগ মাহমুদের উস্কানিতে দেশের গণতন্ত্রকামী মানুষকে আটকে রাখে? সব কিছু বালির বাঁধের মতো তুচ্ছ হয়ে গেছে, ভেসে গেছে মানুষের ভালোবাসায়, ভেসে গেছে লাল সবুজের ভালোবাসায়, ভেসে গেছে ধানের শীষের ভালোবাসায়, ভেসে গেছে শিশির সিক্ত বিস্তীর্ণ প্রান্তরের মানুষের চোখের অশ্রু জলে মিশে থাকা ভালোবাসায়। এভাবেই ফিরে আসে যারা মানুষের পক্ষে থাকে, যারা দেশের পক্ষে থাকে, যারা স্বাধীনতার পক্ষে থাকে, সার্বভৌমত্বের পক্ষে থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, তাদেরকে মানুষ এভাবেই বরণ করে নেয়। এখানে লজ্জার কিছু নেই, এখানে হারানোর কিছু নেই, এখানে বেদনার কিছু নেই, এখানে শুধু অর্জন। দেশের জন্য, দেশের মানুষের জন্য সমস্ত কিছু বিসর্জন দিয়েও তারপরে যে বৃহৎ অর্জন, বিশাল অর্জন, পৃথিবীর সমান অর্জন হয়ে যায় তা। সারা পৃথিবী বিস্ময়ে দেখছে কিভাবে যে মানুষটিকে হুইল চেয়ারে করে এ দেশ থেকে জোর করে বের করে দিতে চেয়েছে, দিয়েছেও। 17 বছর পরে সেই মানুষটি কি দুর্দণ্ড প্রতাপ নিয়ে, কি ভালোবাসা নিয়ে, কি উষ্ণতা নিয়ে আবার মানুষের কাছে ফিরে এসেছে। সুতরাং অন্ধকারের মানুষ যারা, সুতরাং গুপ্ত চিন্তার মানুষ যারা, গোপন চিন্তার মানুষ যারা, যারা স্বাধীনতার বিপক্ষে এখনও নানা রকম ফন্দি ফিকির করে, নানা রকম বয়ান তৈরি করে, তাদেরকে প্রস্তুত থাকতে হবে আরও একবার পরাজয় বরণ করার জন্য। তারা বারবার পরাজিত হবে, আর বিজয়ী হবে বাংলাদেশের লক্ষ কোটি গণতন্ত্রকামী মানুষ, বাংলাদেশের পক্ষের মানুষ, বাংলাদেশের মুক্তির পক্ষের মানুষ, বিজয়ের পক্ষের মানুষ। এভাবে এগিয়ে যাবে বাংলাদেশ। এভাবেই বাংলাদেশ একদিন বিশ্বের বুকে অর্থনৈতিক মুক্তি অর্জন করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। এ বিশ্বাস আমাদের আছে। তাই আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেব। নিশ্চিতভাবে এগিয়ে যাবে বাংলাদেশ।